20 শতকের শুরু বাংলায় শুরু হলো এক অভূতপূর্ব গণ আন্দোলন, যাকে আমরা স্বদেশী আন্দোলন নামে জানি। লর্ড কার্জনের হঠকারিতা, স্বৈরাচারী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল গোটা বাংলা, হাতে তুলে নিয়েছিল অস্ত্র, আর কণ্ঠে ছিল বন্দে মাতরম ধ্বনি। সে এক উত্তাল সময়, আর এহেন উত্তাল সময়েই আমরা দেখতে পাচ্ছি করুণার প্রতিমূর্তি সারদা মায়ের এক শক্তিরূপিণী রূপ। দেশ প্রেম ও স্বাধীনতার স্পৃহা বুকে নিয়ে মা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু বিপ্লবীদের হয়ে উঠেছিলেন আশ্রয়স্থল। তৎকালীন সময়ের ব্রিটিশদের ঘুম কেড়ে নেওয়া বহু বিপ্লবী মায়ের চরণতলে আশ্রয় নিয়েই রামকৃষ্ণ মিশনে যোগদান করেছিলেন। আজ স্বাধীনতা দিবসের প্রাককালে সেই সব নিয়েই একটু নাড়াচাড়া করতে চলে এলাম আপনাদের সঙ্গে। তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই, নমস্কার জানাই সুধী ভক্তবৃন্দ আপনাদেরও। জগজ্জননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। চলুন শুরু করি। 1313 খ্রিস্টাব্দের 10ই চৈত্র বিখ্যাত স্বরাজ পত্রিকায় ব্রহ্মবান্ধব উপাধ্যায়, যাকে সবাই বৈদান্তিক জাতীয়তাবাদী সন্ন্যাসী বলতেন, তিনি লিখছেন, যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হইয়া থাকে তো একদিন সেই রামকৃষ্ণ পূজিতা লক্ষ্মীর চরণপ্রান্তে গিয়া বসিও, আর তাহার প্রসাদ কৌমুদীতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশী সুধা পান করিও, তোমার সকল পিপাসা মিটিয়া যাইবে। বাস্তবিকই সেই সব পিপাসা মিটিয়েছিলেন মায়ের চরণপ্রান্তে এসেই বহু বিপ্লবী, যেমন বিপ্লবী দেবব্রত বসু, পরবর্তীতে স্বামী প্রজ্ঞানন্দ; নগেন্দ্রনাথ সরকার, পরবর্তীতে স্বামী সহজানন্দ; রাধিকা গোস্বামী হয়েছিলেন স্বামী সুন্দরানন্দ; সতীশ দাশগুপ্ত হয়েছিলেন স্বামী সত্যানন্দ; ধীরেন দাশগুপ্ত পরবর্তীতে স্বামী সম্বুদ্ধানন্দ; অতুল গুহ হয়েছিলেন স্বামী অভয়ানন্দ, যাকে আপনারা অনেকেই বিখ্যাত ভরত মহারাজ নামে চেনেন। এমনকি সত্যেন্দ্রনাথ মজুমদার, যিনি পরবর্তীতে আনন্দবাজার পত্রিকার সম্পাদক হয়েছিলেন, তিনিও কিন্তু প্রথম জীবনে ছিলেন স্বাধীনতা সংগ্রামী। সন্ন্যাসী না হলেও মায়ের কাছ থেকেই দীক্ষা নিয়ে তিনিও এই মায়ের কাছেই আশ্রয় নেন। এরকম আরও অনেকেই আছেন। তবে বিপ্লবী দেবব্রত বসু ও শচীন সেনের কথা আলাদা করে উল্লেখ করতেই হবে। প্রখ্যাত আলিপুর বোমা মামলায় অভিযুক্ত ছিলেন এই দুই বিপ্লবী। 1909 সালে তাঁরা মুক্ত হন এবং মায়ের অনুগ্রহে এবং অনুমতি নিয়ে রামকৃষ্ণ মঠে যোগদান করেন। সন্ন্যাস নাম হয় যথাক্রমে স্বামী প্রজ্ঞানন্দ ও স্বামী চিন্ময়ানন্দ। তবে সেই সময় মঠে যোগদান খুব সহজ ছিল না, কারণ তখন চারিদিকে বোমা, পিস্তল, গুপ্ত হত্যা, বিপ্লবী কর্মকাণ্ড, রাজনৈতিক আন্দোলন, এই সবের মধ্যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সদ্য মুক্তিপ্রাপ্ত দুই বিপ্লবী, তাদেরকে মঠে স্থান দিতে গেলে অনেক ঝুঁকির সম্মুখীন হতে হতো। মঠ কিন্তু হয়েছিল, এমনকি মঠকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। রাখাল মহারাজ অর্থাৎ মঠের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ মহারাজও আপত্তি ছিল আশ্রয় দেবার ক্ষেত্রে। কিন্তু ওই যে মায়ের স্নেহ, সহানুভূতি আর নির্দেশ এবং স্বামী শারদানন্দের চেষ্টায় আদি যুগের এই দুই মহান বিপ্লবী মঠে স্থান পেয়েছিলেন। দুজনেই ছিলেন মায়ের দীক্ষিত। ভারত মাতার আরেক সন্তান বিপ্লবী নায়ক বাঘা যতীনকে আমরা সবাই জানি, কিন্তু এটা হয়তো জানি না যে এই বাঘা যতীন 1915 সালে যখন পলাতক অবস্থায় ছিলেন, সেই অবস্থাতেও একদিন তিনি বাগনান থেকে বালেশ্বর যাওয়ার পথে যখন শুনলেন যে মা ওই ট্রেনে আছেন, তিনি মায়ের আশীর্বাদ নিতে ট্রেনেতেই চলে এসেছিলেন। ভাবুন একবার, মায়ের প্রতি কতটা শ্রদ্ধা ভালোবাসা থাকলে আত্মগোপন করে থাকা বিপ্লবীও প্রকাশ্যে এসে মায়ের আশীর্বাদ নেন। তাই তো বলি, তিনি ছিলেন সবার মা, বিপ্লবীদেরও মা। এবার আসি আর এক মহান বিপ্লবী অরবিন্দ ঘোষের কথায়। অরবিন্দ ঘোষের সঙ্গে সারদা মায়ের সাক্ষাৎ সত্যি সত্যি হয়েছিল কিনা এ বিষয়ে পক্ষে বিপক্ষে অনেক মত আছে। সেই সব তথ্য তুলে ধরে আপনাদের ভারাক্রান্ত করতে চাই না।
এ ব্যাপারে শুধু বলতে চাই, শ্রদ্ধেয় স্বামী বিশ্বেশ্বরানন্দজি অর্থাৎ কপিল মহারাজ মায়ের সাথে অরবিন্দ ঘোষের সাক্ষাৎকারের সময়টা নিজের চোখে দেখেছিলেন। এক পত্রে তিনি জানিয়েছেন, শ্রী অরবিন্দ যে উদ্বোধনে আসিয়া শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণাম করিয়াছিলেন এবং নিচে পূজনীয় শরৎ মহারাজ যে ঘরে বসতেন সেই ঘরে যাইয়া তাহাকেও প্রণাম করিয়াছেন, এ কথা ধ্রুব সত্য, কারণ এ সকল ঘটনা আমার চোখের সম্মুখে ঘটিয়াছিল। তবে অরবিন্দ ঘোষের পত্নী মৃণালিনী দেবী যে শ্রী শ্রীমার আশ্রয় পেয়েছিলেন এ নিয়ে কোনো দ্বিমত নেই। বিশেষ করে অরবিন্দ ঘোষ পণ্ডিচেরিতে চলে যাওয়ার পর মাকে প্রচণ্ডভাবে আঁকড়ে ধরেন মৃণালিনী দেবী। তিনি মায়ের কাছে দীক্ষাও নেন। তবে বাস্তববাদী বিচক্ষণ মা শুধুই বন্দে মাতরম বলে আন্দোলন করার পক্ষপাতী ছিলেন না, তিনি কর্ম করতে বলতেন চরকায় সুতো কাটো। 1905 সালে স্বদেশী আন্দোলনের সময় কোয়ালপাড়া গ্রামের কিছু যুবক ও ছাত্ররা মিলে একটি আশ্রম তৈরি করেন। কলকাতায় যাওয়া আসার পথে এই আশ্রমেই মা বিশ্রাম করতেন। আশ্রমের কর্মীরা স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন প্রত্যক্ষভাবে তারা জড়িয়ে পড়েছিল। পুলিশও নজর রাখত, আশ্রমে নতুন কেউ এলেই তার নাম ধাম সব লিখে রাখত। এখানেই মা একদিন আশ্রমবাসীদের বললেন, দেখো, তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিও না, শুধু তাঁত করো, কাপড় করো। আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতো কাটি, তোমরা কাজ করো। উল্লেখ করা যেতে পারে বিপ্লবী প্রিয়নাথ দাশগুপ্তের কথা। তিনি অনুশীলন সমিতির সদস্য ছিলেন। তিনিও 1912 সালে মায়ের বাড়ি উদ্বোধনে আশ্রয় লাভ করেন। মায়ের থেকেই দীক্ষা পেয়েছিলেন তিনি। তার সন্ন্যাসী নাম ছিল স্বামী আত্মপ্রকাশানন্দ। তাকেও কিন্তু হঠাৎ পুলিশের নজরে পড়ে যাওয়ার জন্যে 1.5 বছর উদ্বোধন ছেড়ে অন্য জায়গায় থাকতে হয়। তিনি লিখেছেন, বিদায়কালে মা যেন আমার দুঃখে অভিভূত হইয়া গেলেন এবং অসীম স্নেহ করুণা দিয়া আমাকেও অভিভূত করিয়া ফেলিলেন। আমাকে বারবার অভয়বাণী শোনাইতে লাগিলেন, ভয় করো না, ঠাকুর সব ঠিক করে দেবেন। সত্য সত্যই সেই সময়ের বহু বিপ্লবীকে মায়ের এই অভয়বাণী মাথায় নিয়েই চলতে হতো। খুব জানতে ইচ্ছে করে ইংরেজ শাসনের অবসান সম্পর্কে শ্রী শ্রী মা কী ধারণা পোষণ করতেন। এ ব্যাপারে মায়ের জীবনীকার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মায়ের মন্ত্রশিষ্য শ্রী শ্রীশচন্দ্র ঘটকের পত্নীর প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, আগে ওদের ধ্বংস হবে, নিজেদের রাজ্য নিজেদের হবে। এ সম্পর্কে স্বামী বীরেশ্বরানন্দজির বক্তব্যটিও প্রাণিধানযোগ্য। তিনি লিখছেন, একবার এক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমাদের দেশ কবে স্বাধীন হবে? মা স্পষ্ট ভাষায় বলে দিলেন, বাবা, তোমরা কি তাদের তাড়াতে পারবে? তা পারবে না। ওদের যখন নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন তোমরা স্বাধীন হবে। ইতিহাস প্রমাণ করে দিয়েছে, বহুদিন আগে তিনি যা বলেছিলেন তাই সত্য হয়েছে। আমরা অবশ্য বলতেই পারি আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম, তাই স্বাধীনতা পেয়েছি। কিন্তু একথাও ঠিক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি না শুরু হতো তাহলে আমাদের স্বাধীনতা পেতে আরও অনেক বছর লেগে যেত। এইভাবে আরও অনেক উদাহরণ দেওয়া যায়। ভিডিও দীর্ঘ হতে চলেছে, তাই সেই সব আলোচনা নয় আগামীর জন্যে তোলা থাকলো। পরিশেষে শুধু এটুকু বলতে পারি, করুণা স্নেহের প্রতিমূর্তি হিসেবেই মাকে আমরা জেনে এসেছি, কিন্তু সত্যই কি জানতে পেরেছি তিনি কি শুধুই ঠাকুর রামকৃষ্ণদেবের পত্নী, নাকি সংঘ জননী, নাকি শুধুই তিনি রাধুর পিসিমা আর শিবুলালের খুড়িমা, নাকি ভক্তদের কাছে সাক্ষাৎ আদ্যাশক্তি মহামায়া জগদ্ধাত্রী জগজ্জননী? হয়তো এই সবই তিনি, কিন্তু আমার কাছে এসবের পাশাপাশি তিনি ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের এক দীপশিখাও বটে। তাই আজ সেই দীপশিখাকেই প্রণাম জানিয়ে আজকের মতন আলোচনা শেষ করলাম। যদি ভালো লাগে আপনারা একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন।
ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।